তো তোমার আলমারি গুছিয়ে কি কি খাজানা বেরোলো? ওরে বাবা, এটা হচ্ছে খাজানা নাম্বার 2। এই যে এই শাড়িটা। নমস্কার বন্ধুরা, আমি দেবিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আজকের দিনটা মানে যেহেতু আমি একটু অ্যাবসেন্ট হচ্ছি ডিউ টু ভেরিয়াস রিজন, একটু ইররেগুলার হচ্ছি, ব্লগটা একটু কম যাচ্ছে সপ্তাহে, সেই জন্য আমি কবে এডিট করছি সেটা তো আমি নিজেও জানি না কবে এডিট করব। তো খুব তাড়াতাড়ি রেগুলার হয়ে যাব, অসুবিধা হবে না, কয়েকটা জাস্ট পার্সোনাল রিজনের জন্য। তো আজকে হচ্ছে 20th ফেব্রুয়ারি আর কি। তো যেদিনকে আমি এডিট করব হয়তো ডেটটা গন্ডগোল হতে পারে, তো সেই জন্য বলে দিলাম আজকে 20th ফেব্রুয়ারি। তো দিনটা শুরু করি। আজকে সকাল থেকে ক্লাউডি ওয়েদার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ 20 তারিখই, ঠিকঠাকই বলছি বোধ হয়, আমার খুব গন্ডগোল হয় ডেটের। তো যাই হোক, আজকে সকাল থেকে এত ক্লাউডি ওয়েদারটা একদমই ভালো না, কিন্তু বেশ চার্মিং ওয়েদার বলা যায়। আর আজকে আমার হাজবেন্ড একটা রিজনের জন্য ছুটিও নিয়েছে, ফলে আমরা 4 জনই বাড়িতে রয়েছি। তো এরকম খুব কম দিনই পাওয়া যায় সানডে ছাড়া, আর মাঝে মাঝে স্যাটারডেতে ওর ছুটি থাকে। তো সেই জন্য আজকে দিনটা বেশ চেরিশ করব, আর বেশ ভালোই লাগছে আর কি এখনো সকাল থেকে। আর আজকে যেটা আমার সকালবেলা আমি তাড়াতাড়ি বেশ, দেখুন আমার এই যে জুই গাছটা কত বড় হয়ে গেছে। এটা সরি এটা জুই গাছ না, এটা বেল গাছ। তো কদিন পর থেকে ফুল দেওয়া শুরু করবে, ওদের সিজন স্টার্ট হয়ে যাবে। তো আজকে সকালবেলা মানে কি কারণে আমি জানি না, অনেক সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেছে। তো আমি আর একদম আলিশি করিনি। আজকে আমার ক্লক টাইমটা খুব আর্লি থেকে শুরু হয়েছে, সকালবেলা একদম স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে আরও একটা কারণ আছে, বিকজ আজকে আমি দুপুরবেলার দিকে আমার যে দিদিটা আর কি আছে বিউটিশিয়ানের কাজ করে, ওই দিদিটাকে ডেকেছি, ওর কাছ থেকে একটু ফেসিয়াল টেসিয়াল করবো, কারণ আর আমার কাশি এখনো কমেনি। কারণ আমার মনে হয় সবসময় সবকিছুর সাথে সাথে স্কিন টিনগুলোকে মেনটেন করারও দরকার আর কি। তো সেই সবের জন্য একদম সকাল সকাল স্নান টান করে নিয়েছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আর কথা বলবো না। আর আজকে ঘুম থেকে উঠে আমি যা একটা দৃশ্য দেখেছি, মন আমার জুড়িয়ে গেছে, মানে মন প্রাণ জুড়িয়ে গেছে আমার, এরকম একটা দৃশ্য। সেই দৃশ্যটা আপনাদের একবার দেখাতে চাই, মানে সেই দৃশ্যটা আপনারা দেখলে আপনাদের ঠিক কতটা মন প্রাণ জুড়ায় সেটা কিন্তু আপনাদের রেসপন্স দেখলে বুঝতে পারবো। তো চলুন দৃশ্যটা একবার দেখিয়ে দিই আপনাদের, আসুন। এই যে আজকে আমার ব্রেকফাস্ট একদম সিম্পল, আর আজকে কিন্তু ডিম নেই, কারণ একটু চেক দিচ্ছি, রুটি আর ঘুগনি, তাও আলু ছাড়া। দেখা যাক কতদিন, মানে বাঙালির প্রতিজ্ঞা তো। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এই যে আমাদের গাছের যে বেলটা কদিন আগে দেখিয়েছিলাম, বেশ অনেক দিন আগে, এটা খুব অ্যাডভান্স পেরে নেওয়া হয়েছিল। তো আজকে মা ফাটিয়েছে, কি অসম্ভব মিষ্টি। এই যে একটুখানি তোলো, এটা হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো। দারুণ সুন্দর। তো খেলাম চিনির মতো মিষ্টি, তুমি বলো। চিনির মতো মিষ্টি পুরো। আমি জেনারেলি আমরা বেল খাই না,
আমার দারুণ লাগছে খেতে। তো এই হচ্ছে আমাদের আজকে এখানকার ওয়েদার, বলছিলামই আপনাদের ব্লগের শুরুতে। এই যে থ্যাংক গড যে আমাদের এদিকটা এখনো না বেশ সবুজ আছে। দেখুন, এটা তো আমার ব্যালকনির গাছ, এই পাশটা দেখলে বুঝতে পারবেন অনেকটা সবুজ আছে। ভালো লাগে বারান্দা থেকে এই ভিউটা পেতে। আর এখন কিন্তু আমি দুপুরবেলার লাঞ্চ করিনি, তার আগেই আমার বিউটিশিয়ান দিদি চলে এসেছে। তো দিদির কাছে আমি ফেস ওয়্যাক্স করলাম, তারপরে কিন্তু ফেসিয়াল করতে বসেছি। আর ফেসিয়ালটা যখন করি, বাইরের ওয়েদারটা তো আজকে বেশ বললামই চার্মিং, আর একদম আমি ডার্ক রুম করে নিয়ে করি, এতে রেস্টটাও খুব ভালো হয় আর ফেসিয়ালটাকে অনেক বেশি ফিল করা যায় ভেতর থেকে। তো আমি এখানে করছিলাম, যেহেতু আমি শাহনাজ ব্র্যান্ড ইউজ করি, ওই ব্র্যান্ডেরই একটা ফেসিয়াল করছিলাম। তো আপনারা যদি কেউ ডিটেলস জানতে চান, আমি নিশ্চয়ই পরে ডিটেলস দিয়ে দেবো যে কী কী স্টেপসগুলো আছে, কী কী প্রোডাক্টস ইউজ হয়। তো আপাতত আমি কিন্তু খুব আরাম খাচ্ছিলাম, ওর হাতে সত্যি ম্যাজিক আছে, কথা বলতেই হবে। খেতে স্নান টান কিন্তু আজকে আমার সকালবেলা অনেক সকালেই হয়ে গেছে, কিন্তু এটা র্যাপ করা আছে গামছা দিয়ে। তার কারণ হচ্ছে আমি একটু কি বলবো ফেসিয়াল করাচ্ছিলাম আর একটু ফেস ওয়্যাক্স করছিলাম, যার ফলে ভীষণ চুলগুলোতে লেগে যায় ওয়্যাক্স, সেই জন্য গামছা দিয়ে মুড়ে রেখেছি। আজকে আমার মানে কোইন্সিডেন্টালি অনেক সকালবেলা এভরিথিং কমপ্লিট হয়ে গেছে, বাট খেতে খেতে দেরি হয়ে গেল। যাকে ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে মানে পুরো সজনে ফুলের সজনে ডাটার আইটেম, সজনে ফুল সজনে ডাটা, এটা তো হচ্ছে কচি ডাটা পুরো সেদ্ধ। আমি যে কোনো তরকারি একটু নুন, অল্প একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি। তো এটা হচ্ছে সজনে ডাটা খাচ্ছি। আর এইখানে মা বানিয়েছে হচ্ছে এই যে সজনে ফুলের বড়া, একটু টেস্ট করে ভেঙে বলি, এটা আমি লাইফে ফার্স্ট টাইম খাবো। এমনিতে সজনের একটা ঝাঁজ থাকে, তার মধ্যে লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে, ঝাঁঝ ঝাঁঝ হয়েছে বেশ। তো এছাড়া আর কি আছে সেগুলো দেখাচ্ছে। এই যে লাউ শোল, রাত্রেবেলা একটু টেস্ট করব, আমি খুব একটা শোল মাছ খাই না। আর এখানে হচ্ছে চিকেন, একদম মানে ঘরোয়া রান্না পুরো। চিকেনটা মা বলেছিল একটু প্রসেস করে কিছু করে করবে, বললাম না, একদম প্লেন যে মানে আলু দিয়ে যে ঝোল হয় সেটাই করতে। তো আজকে আমার হাজব্যান্ডও একটু বাড়িতে রয়েছে, ওর একটু শরীরটা খারাপ রয়েছে, তো ওর খাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা আসছি আপনাদের সাথে কথা বলতে, গল্প করতে। সো জাস্ট আর কি ফেসিয়াল করে উঠলাম, র্যাপটা খুলে দিয়েছি গামছার, যেটা বলছিলাম ওয়্যাক্স করতে গিয়ে ভীষণ আর কি হেয়ারে লেগে যায় আর এত স্টিকি স্টিকি হয়ে যায় না, আমার খুব বাজে লাগে। তো ওই জন্য গামছা দিয়ে ম্যাক্সিমাম টাইমটা র্যাপ করে রাখি, বা শাওয়ার যে র্যাপারগুলো হয়, শাওয়ার ক্যাপ যেগুলো, সেটা দিয়েও র্যাপ করে রাখি। তো হাতের মাথায় পাইনি অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, একটা জিনিস শেয়ার করব বলে আপনাদের কাছে আসলাম। আপনারা তো জানেনই যে স্কিন কেয়ারের বিষয়ে আমি একটু পারফেকশনটাকে মানে মেনটেন করি। তো আমি অলওয়েজ ইউজ করি যেটা, সেটা আমি দেখাচ্ছি। আমার স্কিনে যেটা ময়েশ্চারাইজার খুব ভালো যায় সেটা হচ্ছে এইটা, শাহনাজ হুসেন শাহ ময়েস্ট প্রিমিয়াম। এটা তো আমার একদম কি বলে মানে আমার একদম সাথী, মানে এটাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না। কিন্তু আমার একটা না ব্যাড হ্যাবিট কি গুড হ্যাবিট আমি জানি না আছে, যে একটা জিনিস কন্টিনিউয়াস ইউজ করতে করতে মানে এইসব জিনিস আমি খুব বোর হয়ে যায়, কসমেটিক প্রোডাক্ট। যদিও এগুলো বারবার চেঞ্জ করাটা, আমি কিন্তু বারবার বলছি যে চেঞ্জ করাটা একদম ঠিক না, যে এ মাসে এটা ইউজ করলাম তারপরের মাসে আরেকটা ইউজ করলাম। অ্যাটলিস্ট আমার মনে হয় কোম্পানিটাকে সেম রাখা উচিত, মানে ব্র্যান্ডটাকে। হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্ট ফ্র্যাগনেন্স বা ডিফারেন্ট আইটেম ইউজ করা যায়, কিন্তু ব্র্যান্ডটাকে সেম রাখা উচিত। তো সেক্ষেত্রে আমি লাস্ট 10-15 বছর ধরে এটাই ইউজ করি। কিন্তু হঠাৎ করে না ভীষণ একটা অ্যাডভার্টাইজ দেখছি মামা আর্থের বিটরুট
Hydraful Moisturizer with beetroot and high hyaluronic acid for hydrated pink glow 48 hours hydration. এটা আর কি তো বলা লেখা আছে, তো আই ডোন্ট নো, আজকে জাস্ট অ্যাপ্লাই করেছি। আমি জানি না হাউ মাচ আই এম লুকিং পিঙ্কিশ, পিঙ্কি গার্ল কতটা লাগছে, বাট আই ডোন্ট লাইক পিঙ্কি গার্ল, সেই বয়সটা এখন আমার নেই। তো সবে একদিন ইউজ করেছি, রিভিউটা তো একদিন ইউজ করে বলা যায় না, তবে এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি যে শাহনাজ যা স্যুট করবে তার এই সব জিনিস খুব একটা স্যুট করবে না, মানে এটা আমার একদম পার্সোনাল রিভিউ আর কি। তো দেখা যাক, আমি একটা ছোট ফাইল কিনেছি জাস্ট ফর আ চেঞ্জ, মানে জাস্ট একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য, দেন আই উইল শিফট টু শাহনাজ। এটা অবভিয়াস ব্যাপার, মানে শাহনাজ ছাড়া আমি ভাবতেই পারি না ফর মাই ফেস স্কিন কেয়ার আর কি। তো এইটা আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা হলো, শেয়ার করে দিলাম। তো এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা দেখছি কি কি শেয়ার করা যায় আপনাদের সাথে। তো সন্ধে হয়ে গেছে, আমি একটু রেস্ট করছিলাম, আর চুলটুল ঘেটে একাকার হয়ে গেছে পুরো। আর আমার জামাটাও চেঞ্জ দেখছেন, বিকজ পাখির ঘরে কিছু কাজ ছিল আর কি, যেহেতু মানে পরিবার বাড়ছে পাখিদের, টাচফুট আর কি, এই যে ওর ধরেই বললাম টাচফুট, কারণ আমি দেখেছি বললে একটু অসুবিধা হয়। তো যাই হোক, তো সেই জন্য ওদের ঘরে অনেক কিছু কাজকর্ম ছিল, সেইটা করার পর না আমি বারবারই বলি যে ঘরটা ক্লোজড থাকে, ডাস্ট ওড়ে, আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, মানে পাখির ঘর থেকে আসলেই আমার হ্যাচি হয়। যদিও মাস্ক ফাস্ক পরে যাই, তবুও মা সবসময় বলেছে জামাটা চেঞ্জ করে নিতে, তাই জন্য আরেকবার একটু হালকা করে ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিই। যাই হোক, তারপরে যেটা, সেটা আজকে দেখলাম একটা দারুণ জিনিস এসছে, অলরেডি একজন ওখানে বসে খাচ্ছেন। এইটা মানে খাওয়া খাইতেই আর কি যাচ্ছে, যদি আমি কিন্তু মাঝে মধ্যে একটুখানি রেজিস্টও করছি। তো এই পনিরের চপটা অনেক দিন আর কি খাওয়া হয় না, এটা ও এনেছে আর কি, আজকে আমার খেতে ইচ্ছা হচ্ছিল, মদন মোহন থেকে এনেছে সোদপুরে। তো যারা ওই সাইডে থাকেন তারা তো বুঝবেনই মদন মোহন কতটা ফেমাস। তো মদন মোহনের এই ফেমাস পনিরের চপ, আর একটা বোধহয় কি এনেছে, লর্ডস চমচম বোধহয় এনেছে। এবার একটু খাবো আর কি, যদিও চা খেলাম, মিষ্টিটা একটু পরে খাবো। আর অ্যাকচুয়ালি বাবা পনির খেতে ভালোবাসে না, আমি আর মা যা একটু খাই, আমি বেশি ভালো খাই, মা আমার রিকোয়েস্টেই খাচ্ছে। এগুলো করে নি, তারপরে মা বলছে আজকে একটু আলমারিটা গোছাবে, তো দেখা যাক আমি কি জয়েন করবো তোমার সাথে। তাহলে আলমারিতে শাড়ি আছে তোমার ভালো ভালো? না না, মানে না পরা যেগুলো নতুন শাড়ি। হ্যাঁ, ওইদিকে ফোন বাজছে দেখো কার। তো দেখি মার আলমারিতে না, মানে এরকমও থাকে অনেকদিন হয়ে গেছে না পরা শাড়ি, আমরা ভুলেই গেছি, এরকম অনেকগুলো থাকে, এরকম মানে থাকার প্রবাবিলিটি বেশি। সেরকম যদি কিছু থাকে তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। আমার এটা খুব ভালো লাগে যে আলমারি খুলে হঠাৎ একটা শাড়ি পেলাম, যেটা ও আচ্ছা ওই সময় কেনা হয়েছিল বা কেউ গিফট করেছিলেন, পরা হয়নি, এগুলো আমার খুব ভালো লাগে আর কি। তো দেখি মার সাথে এবার আলমারিটা একটু গোছাতে যাব। এখন উঠলাম, চুলটা না না আসছি কিরকম, এখানটা মনে হচ্ছে টাক, না টাক কিন্তু না, যেহেতু এরকম করা রয়েছে তাই কিরকম একটা উজবুক হেয়ার স্টাইল হয়ে গেছে। এখন যাচ্ছি, মা অনেকক্ষণ ডেকেছে অ্যাকচুয়ালি, আজকে পনিরের চপ টপগুলো খেলাম, খাওয়ার পরেও একটা ভালো মিষ্টি এনেছিল, তো মা এখানে অনেকক্ষণ ধরে আর কি আলমারি ইয়ে করছে। এই যে এই আলোটা জ্বালাই, ও ওই আলোটা তো জ্বলে না। তো এখান থেকে অনেকক্ষণ ধরে দেখছে, মানে এগুলো গুছালো আর কি, দেখছে বলছি, এই তাকটা গোছালো, এই তাকটা গোছালো। তো আমি বলি না যে মার আলমারিতে এরকম অনেক আর কি শাড়ি থাকে, মানে বহু বছর আগে যেটা বলছিলাম, হয়তো কেউ দিয়েছে বা মা কিনেছিল, বাট স্টিল নাও ইটস নিউ আর কি, পরা হয়নি। তো এরকম কয়েকটা শাড়ি মা বের করেছে, তা মা বললো তুই যখন বলছিলিস তাহলে দেখাম না, ঠিক আছে দেখিয়ে দিই তাহলে। তো আপনাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো কি সুন্দর, খালি দেখুন। তো তোমার আলমারি গুছিয়ে কি কি খাজানা বেরোলো? ওরে বাবা, মাথায় 3খানা তো নতুন শাড়ি দেখছি, আরো আমি 3টে তার গুছিয়েছি মাত্র, এখনো গোছানো বাকি, মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যায়। তো না এই তাকগুলো অনেকদিন গোছাও নেই, শাড়িগুলো চেনা লাগছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়োর সময় পরি আবার গুজে রেখে দিই, এইভাবে পরি। তো
তা এখন গোছাতে গেলাম, 3টে তার গুছিয়েছি মাত্র। এই 3খানা শাড়ি বেরোলো নতুন, এই 3টে একদমই কোনোদিন পরা হয়নি। একটু খুলে দেখাও তাহলে। যেমন এটা স্টিকারও লাগানো, দামের স্টিকার লাগানো। হ্যাঁ, এইটাই ফার্স্টে খুলে দেখাও যখন এটা হাতে পড়লো। এই শাড়িটা কিছু একটা পারপাসে বোধহয় মা কিনেছিল। এটা ওই মানে যেগুলো গ্রাফিক্স টাইপের, গ্রাফিক্স বলবো বা মানে সেই মিশরের যেটা থাকে পিরামিডের গায়ে, আমি যখন বলার হয় তখন সব ভুলে যাই, মানে ইজিপশিয়ান প্রিন্ট আর কি, সেই রকম। এটা বডি কালারটাই কমলা নাকি? বডিটা কমলা। বডিটা কমলা, আঁচলটা নেই। আঁচলটা নেই। জাস্ট আ ফ্যান্টাস্টিক কালেকশন। এটা ছাপার শাড়ি। একটা না ছাপার না, এটাকে একটা কি শাড়ি বলতো জানো? ছাপারই মতন, হ্যান্ডলুম টাইপ। হ্যাঁ হ্যাঁ, কাছে নিয়ে যাচ্ছি শাড়িটা, বেশ সুন্দর কিন্তু না? এটা একদম মানে রিজনেবল প্রাইস, মানে 580-600 এর মধ্যে আর কি। আর হচ্ছে খাজানা নাম্বার 2, এই যে এই শাড়িটা, এইটা একটু কস্টলি। এই যে এরও ট্যাগ প্রাইস ইউজ 2000 বোধহয়, 2200। হ্যাঁ এই শাড়িটা বেশ সুন্দর। হ্যাঁ, এটা ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস। আচ্ছা, এক কালারের ব্লাউজ পিস। হ্যাঁ শাড়িটা খুব ক্লাসি কিন্তু লুকসটা। এক কালারের ব্লাউজ পিস। আর অল ওভার বডিতে এই মানে তোমার এটা কি কালার বলবো, মানে একদম লাইট, মানে গ্রাস গ্রিনের যে লাইটটা, একদম লাইট শেডটা। এই হচ্ছে টোটাল শাড়িটা, আমি কাছ থেকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে শাড়ির ভেতরের এটা। এটা কি ফুলে থাকে মা একটু? না না, পুরো গায়ের সাথে লেগে থাকে? হ্যাঁ গায়ের সাথে লেগে থাকবে। এবং অল ওভার শাড়িটা এটা, কোনো আলাদা করে আঁচল নেই, অল ওভার শাড়িটাই এইটা এরকম। এটা কোথা থেকে কিনেছিলে? এটা আমার একটা গিফট পাওয়া শাড়ি মনে হয়। খুব সুন্দর শাড়িটা, বর্ডারটা কি সুন্দর, মানে এখানটা হালকা জারি দেওয়া, খুব ক্লাসি শাড়িটা। শাড়িটা কিন্তু বেশ ক্লাসি, বলো মা? তুমি পরোনি এতদিনে, বেশ সকালে বেলাতে মানে কোনো সোবার কোনো একটা ইয়েতে বেশ একটু পালস সেট দিয়ে পরলে ভালো লাগবে, বলো? চন্দ্রানী পালসের যে সেটটা আমাদের আছে, খুবই সুন্দর শাড়ি। টু গুড, ভেরি নাইস। নেক্সট হচ্ছে এই শাড়িটা। এটাও একটা গিফটের শাড়ি। এটা ওই হ্যান্ডলুমের। হ্যাঁ হ্যান্ডলুম তো ভ্যারাইটি হ্যান্ডলুম। এটাও ওটা হ্যান্ডলুমের একটা শাড়ি। এটাও দাঁড়াও খুলে দিচ্ছি। নতুন শাড়ি একটা। এই শাড়িটা কোনো কালী পুজোতে পরার জন্য একদম আইডিয়াল শাড়ি, পুরো ব্ল্যাক অ্যান্ড রেড। যদিও মা এই কম্বিনেশনটা মার জন্য একটু গর্জিয়াস, বাট দিস ইজ আইডিয়াল ফর মি। এই যে সুন্দর লাগছে। রাত্রেবেলায় ছোটোখাটো কোনো পার্টি বা এরকম থাকলে কাছাকাছি একটু, আমরা যেরকম ডিনারে যাই এরকম কাছাকাছির মধ্যে মাঝে মধ্যে যাই না ডাইন আউটে, তখন পরো না। তুমি তো পরোই না কোনো, ওই একই শাড়িগুলো পরতে থাকো। সুন্দর কিন্তু বেশ, না তোমাকে বেশ ভালো লাগছে কম্বিনেশনটা। আমি ভাবছিলাম লালটা একটু মানে ইয়ে লাগছে, বাট ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা বেশ ভালো লাগছে তোমাকে। এই তিনটে শাড়ি পেলাম, আরো আছে। হ্যাঁ আরো আছে, আমার মনে পড়ছে। অ্যাকচুয়ালি এই শাড়িটা হচ্ছে 2015-এর, আমার মনে পড়ছে যতদূর। এইটা হচ্ছে 2017 সালের, এইটা হচ্ছে 2019 সালের। এটা গিফটের আমার মনে পড়েছে 2019 সালে। তা আমি বুঝতে পারছেন মার শাড়ি জমিয়ে রাখে, মানে একটাও পরে না ঠিকঠাক করে। কোথায় যাই আর তেমন
বাড়িতে পরে সেজে গুজে বসে থাকবে। হ্যাঁ সেই এই বাকি আছে সেই। আমি মেকআপ করিয়ে দেবো, বাড়িতে পরে সেজে গুজে ফটো তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। তোমার একটা ইনস্টাগ্রাম খুলে দেবো তাহলে। সেই বাকি আছে এটা হলে চলো কলা করবো। কেন তা না খোলার কি আছে, এখন সবাই খুলছে। তোমার একটা ইনস্টা খুলে দিয়ে এরকম শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে ছবি দেবো, দুজনে মিলে পোস্ট করব। ঠিক আছে, আপনারা দেখতেই পারলেন যে আজকে মার আলমারির থেকে খাজানা কি কি বেরোলো। তো দারুণ দারুণ খাজানা বেরোলো। এরপরেও মা পুরনো ওই বাড়িতে গেলে আর কি অনেক শাড়ি টাড়ি মার পুরনো যেরকম মানে মেমোরেবল শাড়ি সেগুলো নিয়ে আসবে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছিল আজকের ব্লগটা। এরপরে যাব ডিনারে, ডিনার করে তারপরে আজকে ভাবছি হইচইতে একটা সিরিজ দেখবো। খুব ফেমাস একটা সিরিজ এসছে বিশ্বহরি নাম। তো জানি না কতটা ভালো হবে, বাট ট্রেলারটা দেখে আমার সত্যি ভালো লাগলো। আমার একটু এই ধরনের মানে সিরিজগুলো ভালো লাগে আর কি। তো যাই হোক, সেটা দেখবো। আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ টু দ্য চ্যানেল অফ দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। টাটা, গুড নাইট।